আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুরবানি ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব অয়েল প্রিন্ট ইফেক্ট ইমেজ, কি করে একটা ইমেজকে সুন্দর করে অয়েল প্রিন্টের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজটা কেমন ছিল, তারপরে আমি এই ইমেজটাকে অয়েল প্রিন্ট ইফেক্ট দেওয়ার পরে কত সুন্দর হয়েছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা যদি এরকম ইমেজ তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখার সাথে সাথে এই ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এট ফার্স্ট একটি ইমেজ নেব। ইমেজটাকে আমরা যেখানে দেখেন একটা লেয়ার আছে, এটাকে আমরা দুইটা লেয়ারে রূপান্তরিত করার জন্য কন্ট্রোল জি, দুইটা লেয়ার নিলাম। তো এটা প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার। তো এই লেয়ারটাকে আমি অফ করে দিলাম চোখ আইডপ দিয়ে। তো এখন আমাদের এই লেয়ারে কাজ। তো দেখেন আমি এটাকে অয়েল প্রিন্ট যদি করতে চাই তাহলে আমাকে ইমেজে যেতে হবে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন শ্যাডো অ্যান্ড হাইলাইটস, এখানে একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করলাম। এইটার অপশনটা কি, ধরেন এটা হচ্ছে যে শ্যাডো আর এটা হলো হাইলাইটস, অর্থাৎ হলো আমি কোন জিনিসটাকে মানে এখানে এই ইমেজের মধ্যে কোন জিনিসটাকে আমি হাইলাইটস করব আর শ্যাডো দেব। তো দেখেন এখানে ঘাড়ের দিকে হালকা কালো আছে, যদি আমি এটা যদি কমায় দিই তাহলে দেখেন কালোটা বেশি হয়েছে, আবার যদি বাড়ায় দিই তাহলে দেখেন কালোটা কমে যাচ্ছে। এইভাবে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। আর এটাকে আমি হালকা 5 পয়েন্ট রাখলাম, তারপরে দেওয়ার পর ওকে। তো দেখেন এখানে দেখেন ঘাড়ের এদিকে একটু 19-20 আছে। যদি এটাকে ঠিক করতে চাই, দেখেন এখানে একটু সাদা এখানে একটু কালো। তো আমাদের স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে একটু ছোট করে নিই। তো দেখেন এখন মোটামুটি একটা সামঞ্জস্যতা চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা এরপর লেয়ারে যাব, লেয়ার থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেল, এটা আসলো। তো আসার পর অবশ্যই আমাকে আরজিবি করে নিতে হবে। করার পর এটা দিয়ে দেখেন আমাদের ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দেখেন আমি যদি এটা নাড়াচাড়া করি তাহলে দেখেন কেমন বাড়তেছে। আবার এটা যদি একটু কমায় না বাড়ায় না দেখেন পুরা অন্ধকার হয়ে গেল। জাস্ট দেখানোর জন্য আমি এটাও আমি সামান্য নিয়ে ওকে করে দিলাম। এটা কাস্টম ভাবে করলাম, ওকে। তো আমাদের এটা হয়ে যাওয়ার পর আমরা এই লেয়ারটাকে আমরা কপি করব, কন্ট্রোল জে দিয়ে আবার একটা লেয়ার কপি করব। তো কপি করা হয়ে গেল। তারপরে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যায় আদার্সে যায় হাই পাস, এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা সামঞ্জস্যতা আনবো আর কি। এটা আমরা 3 ইউজ করলাম, আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে 3 দিলাম জাস্ট। আচ্ছা আমি এখানে 3 না 2.5, তারপর দেওয়ার পর ওকে। ওকে করার পরে দেখেন এমন আসলো। তারপরে এখান থেকে আমরা নর্মালে যাব, নর্মালে যাওয়ার পরে দেখেন ওভার লেফট, এটাতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আগে কেমন ইমেজ ছিল আর এখন কেমন ইমেজ হয়ে গেল, তাই না? তো এইটা, তো এই দুই লেয়ারকে এই লেয়ার আর এই লেয়ার ইচ্ছা করলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। আর আমরা যদি গ্রুপ যদি না করি, আমরা যদি লেয়ার মার্কস করে দেবো, মানে দুই লেয়ারকে একত্রিত করে দেবো। রাইট বাটন ক্লিক করে দেখেন লেয়ার মার্কস। তাহলে দেখেন আমাদের মেইন ইমেজটা এমন আর এখনকার ইমেজটা এমন। তো আমরা পরবর্তী আবার ইফেক্টে যাব, এখানে সব দেখেন লেখা আছে, তারপর আনশপ মার্কস একটা অপশন আছে।
এটাতে ক্লিক করার পরে এটা আমরা মিনিমাম 150 নেব। এটা ইমেজ অনুযায়ী, ইমেজটা যত সুন্দর হবে তার উপর নির্ভর করবে। যত 3 দিব, এখানে আপাতত এটা আমরা 0 দিব, দেওয়ার পর ওকে। তো এখন আমরা ফিল্টারে যাব, আবার ফিল্টারে যাওয়ার পর স্টাইলাইজ এন্ড ডিফিউজ এটাতে ক্লিক করব। তো এখান থেকে আমরা নরমাল আছে, এই যে এটা নরমাল দেওয়া থাকে, আমরা এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক একটা কালার চলে আসছে। তারপর জাস্ট ওকে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে আমরা ইমেজ রোটেশন এখানে আমরা 90 ডিগ্রি করে নিলাম। দেওয়ার পর আবার ইফেক্টে যাই ডিফিউজ করে নেব, মানে দেখতে হবে যে জিনিসটা কেমন লাগতেছে। আচ্ছা, তারপরে আবার টোটালে আমাদের 4 বার করতে হবে। ইমেজ রোটেশন ডিফিউজ, তারপর ইফেক্টে যায় ডিফিউজ, তারপর ইমেজে যায় ডিফিউজ। আচ্ছা, এখন আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যায় নয়েজ, রিডিউস নয়েজ। এটাতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে অনেক সময় এই যে এটা নয়েজ 6 আছে, এই যেগুলো সব 0 0 করে দিলাম, দেওয়ার পর ওকে। তো আমরা আবার ইফেক্টে যাব, এটাতে যাব, এখানে যাব, তারপর এটা আমাদের 150 ছিল, এটা আমরা 100 করে নেব। তারপরে এটা করার পরে তারপরে ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে আবার কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা নিয়ে নেব। তো লেয়ার নেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে আবার ফিল্টারে যাব, আদার্সে যাব হাই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 2.5 নিয়েছিলাম, তো এটা নিয়ে আবার ওকে করে দিলাম। করার পর আবার নরমালে যাব, ওভারলে এখানে ক্লিক করব। দেখেন আগেরটা দেখেন, এই জন্য আবার আমাদের এই 2 লেয়ারে রাইট বাটন ক্লিক করে আবার লেয়ার মাস্ক করে নেব। তো এই আর কি হয়ে গেল। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো। তো এই হলো আমাদের আজকের অয়েল প্রিন্ট ইফেক্ট ইমেজ। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি 50টা লাইক চাচ্ছি, আপনারা সবাই আমাকে 50টা অন্তত লাইক দিবেন। ধন্যবাদ।